হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের নেক্সট যাদের ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপ এক্সাম আছে তাদের জন্য কিন্তু ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, তোমার প্রশ্নগুলো কিন্তু শেষ পর্যন্ত দেখবে। দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কানাডার জাতীয় প্রতীক কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কানাডার জাতীয় প্রতীক কী? সঠিক উত্তর আমাদের অপশন ডি, ম্যাপল পাতা হচ্ছে কানাডার জাতীয় প্রতীক। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই কানাডা হচ্ছে আমাদের পৃথিবীর কিন্তু সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি। ঠিক আছে, কানাডার ক্যাপিটাল হচ্ছে আমাদের ওটোয়া হচ্ছে আমাদের কানাডার ক্যাপিটাল। ঠিক আছে, বাট কানাডার সবচেয়ে বৃহত্তম নগর সেটা হচ্ছে আমাদের টরেন্টো। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কৃষ্ণের সারথীর নাম কী ছিল? কৃষ্ণের সারথীর নাম কী ছিল? সঠিক উত্তর আমাদের অপশন সি, দারুক ছিল কিন্তু কৃষ্ণের সারথীর নাম। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় হারবার্ট উপন্যাসটি কার লেখা? হারবার্ট উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর আমাদের অপশন সি, নবারুণ ভট্টাচার্যের লেখা হারবার্ট। ঠিক আছে, মনে রাখবে নবারুণ ভট্টাচার্যের লেখা হারবার্ট। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশকে বিশ্বের চিনির পাত্র বলা হয়? সঠিক উত্তর, এটা আমরা সকলেই জানি, সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, কিউবাকে বলা হয় বিশ্বের চিনির পাত্র। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই যে ভারতের সবচেয়ে বেশি কিন্তু চিনি উৎপন্ন হয় আমাদের কিন্তু উত্তরপ্রদেশে। ঠিক আছে, মনে রাখবে। দেখো, নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে সাদা হাতির দেশ নামে পরিচিত ড্যাশ। কে সাদা হাতির দেশ নামে পরিচিত? কোন দেশ? সঠিক উত্তর থাইল্যান্ড কিন্তু সাদা হাতির দেশ নামে পরিচিত। সর্দার সরোবর প্রকল্প কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে? সর্দার সরোবর প্রকল্প কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে? সঠিক উত্তর নর্মদা নদীর তীরে গড়ে উঠেছে আমাদের এই সর্দার সরোবর প্রকল্প। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই নর্মদা নদীকে কিন্তু মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই এই নর্মদা নদীর তীরেই কিন্তু আমাদের ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত। ঠিক আছে, অ্যান্ড এই নর্মদা নদীকে আমাদের তাপি নদীকে কিন্তু বলা হয় নর্মদা নদীর দাসী। মনে রাখবে, তাপি নদীকে বলা হয় নর্মদা নদীর দাসী। ঠিক আছে, অ্যান্ড এই নর্মদা নদীর উৎপত্তি সেটা হচ্ছে আমাদের অমরকণ্টক পাহাড় থেকে। অমরকণ্টক পাহাড় থেকে নর্মদা নদীর উৎপত্তি, অ্যান্ড এটা পতিত হয়েছে কিন্তু আমাদের আরব সাগরের খাম্বাদ উপসাগরে। দেখো, নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তরপ্রদেশ নয়, সরি, এটা হবে আমাদের উত্তরাখণ্ড। ঠিক আছে, আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক সেটা কিন্তু আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কিন্তু 1936 সালে আমাদের প্রতিষ্ঠিত হয় এবং এটা একটা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই এই জিম করবেট ন্যাশনাল পার্ক এটার কিন্তু নতুন নাম হয়েছে আমাদের রামগঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, রামগঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্কের নতুন নাম। দেখো, 8 নম্বর প্রশ্ন হচ্ছে তোপসে চরিত্রটির স্রষ্টা কে? তোপসে চরিত্রটির স্রষ্টা কে? সত্যজিৎ রায় হচ্ছে আমাদের তোপসে চরিত্রটির স্রষ্টা। আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম কী ছিল? মনে রাখবে জর্জ ওয়াশিংটন ছিল কিন্তু আমেরিকার প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে, আমেরিকার প্রথম রাষ্ট্রপতির আমাদের তাদের কিন্তু $1 নোটে, ঠিক আছে, আমেরিকার অধিবাসীদের $1 নোটে কিন্তু এই জর্জ ওয়াশিংটনের কিন্তু ছবি রয়েছে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমেরিকা স্বাধীনতা লাভ করে কিন্তু 1776 সালে। ঠিক আছে, অ্যান্ড তারপরেই কিন্তু আমাদের জর্জ ওয়াশিংটন কিন্তু তাদের প্রেসিডেন্ট হন। ঠিক আছে, অ্যান্ড জর্জ ওয়াশিংটন কিন্তু পরপর 2বার প্রেসিডেন্ট হয়েছিলেন, মনে রাখবে। অ্যান্ড আমেরিকা তাদের স্বাধীনতা দিবস তারা পালন করে, মনে রাখবে 4 জুলাই। 4 জুলাই হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস। দেখো, নেক্সট বাতাসের, অ্যান্ড এখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে আমেরিকার যে তার জাতির জনক, ঠিক আছে, আমেরিকার জাতির জনক হচ্ছে আমাদের জর্জ ওয়াশিংটন, মনে রাখবে। অ্যান্ড আব্রাহাম লিঙ্কন ইনি কিন্তু আমেরিকাতে দাস প্রথা বিলুপ্ত করেছিলেন, এটা মনে রাখবে। দেখো, 10 নম্বর প্রশ্ন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্র দ্বারা? সেটা হচ্ছে আমাদের হাইগ্রোমিটার যন্ত্র দ্বারা কিন্তু বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপি। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা তরলের আপেক্ষিক ঘনত্ব মাপি। ঠিক আছে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপি এবং হিপসোমিটার যন্ত্রের সাহায্যেও কিন্তু আমরা বায়ুর চাপ মাপে থাকি বা চাপ মাপা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ বিষয়ক বিজ্ঞানকে কী বলা হয়? হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ বিষয়ক বিজ্ঞানকে কী বলা হয়? কার্ডিওলজি বা কার্ডিওগ্রাফি বলা হয় আমাদের হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ বিষয়ক বিজ্ঞানকে। রাজস্থানের জয়পুর শহরের রূপকার কে? জয়পুর হচ্ছে আমাদের পিঙ্ক সিটি। ঠিক আছে, রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। তো এই জয়পুর শহরের রূপকার কে? তিনি হচ্ছেন আমাদের বিদ্যাধর মহাপাত্র, রাজস্থানের জয়পুর শহরের রূপকার। দেখো, নেক্সট আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি অস্থিবিদ্যা? সঠিক উত্তর আমাদের হাড় সংক্রান্ত বিদ্যাকে বা অস্থিবিদ্যা হচ্ছে আমাদের অস্টিওলজি। কোন প্রাণীর শ্বাসঙ্গ? সিক্তত্বক। সিক্তত্বক কোন প্রাণীর শ্বাসঙ্গ?
সঠিক উত্তর কেঁচো। কেঁচোর শাসঙ্গ হচ্ছে আমাদের সিক্ততক, ঠিক আছে। অ্যান্ড কেঁচোর গমন পদ্ধতির নাম হচ্ছে কি, সেটা হচ্ছে ক্রিপিং। তাদের গমন পদ্ধতির নাম হচ্ছে ক্রিপিং এবং গমন অঙ্গের নাম হচ্ছে সিটা, মনে রাখবে, সিটি বা সিটা। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? পার্লামেন্টের যখন যৌথ অধিবেশন হয় তখন কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর লোকসভার স্পিকার। দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? সঠিক উত্তর 30 বছর হতে হবে রাজ্যসভার সদস্য হতে গেলে, ঠিক আছে। বাট রাষ্ট্রপতি হতে গেলে তোমাকে সর্বনিম্ন কিন্তু 35 বছর বয়স হতে হবে। অ্যান্ড আমাদের লোকসভার সদস্য হতে গেলে কিন্তু 25 বছর মিনিমাম তোমার এজ চাই। দেখো নেক্সট কাকে ভারতের নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হতো? নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হতো কাকে? সঠিক উত্তর রঞ্জিত সিংহকে কিন্তু নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হতো, ঠিক আছে। বাট ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, তোমাদের যদি প্রশ্নে পড়ে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, তো সেটাতে কিন্তু সঠিক উত্তর হবে আমাদের সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন শহরটি খালের শহর নামে পরিচিত? সিটি অফ ক্যানালস বা খালের শহর নামে পরিচিত কোন শহর? সঠিক উত্তর ভেনিস। ভেনিস আমাদের খালের শহর নামে পরিচিত। মাউন্ট এভারেস্ট কোন দেশে অন্তর্ভুক্ত? মাউন্ট এভারেস্ট নেপালের অন্তর্ভুক্ত। কোন দেশের ভূখণ্ডের আয়তন সর্ববৃহৎ? মনে রাখবে রাশিয়ার কিন্তু ভূখণ্ডের আয়তন সর্ববৃহৎ। কোন রাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতটি অবস্থিত? তো মনে রাখবে সেটা হচ্ছে আমাদের ভেনেজুয়েলাতে কিন্তু বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতটি অবস্থিত, ঠিক আছে। নাম হচ্ছে আমাদের অ্যাঞ্জেল জলপ্রপাত। 22 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের সর্বকনিষ্ঠ মহাসাগর কোনটি? মানে সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? সেটি হচ্ছে সুমের মহাসাগর। 23 নম্বর প্রশ্ন গন্ডারের সিং আসলে তার কি? গন্ডারের সিং আসলে তার কিসের রূপান্তর? সেটা হচ্ছে চুল, ঠিক আছে। গন্ডারের সিং আসলে তার এক ধরনের চুল, ঠিক আছে। অ্যান্ড গন্ডারের সিংয়ে কিন্তু ক্যারোটিন নামক প্রোটিন থাকে, ঠিক আছে, মনে রাখবে। দেখো প্রজাপতির কয়টি পা থাকে? তো মনে রাখবে প্রজাপতির কিন্তু 6টি পা থাকে। কোথায় কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মনে রাখবে উড়িষ্যার কটকে কিন্তু কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত, ঠিক আছে। অ্যান্ড কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র অবস্থিত আমাদের দিল্লির পুসাতে, ঠিক আছে। মনে রাখবে আজকে এই প্রশ্নগুলি ছিল, তোমরা কেমন লাগলে জানাবে প্রশ্নগুলো, ঠিক আছে। ওকে ভাই সকল ভালো থাকবে, ঠিক আছে। ওকে ভাই গুড নাইট।